হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম এডুকেশনাল থিওরি। এই এসএম এডুকেশনাল থিওরিতে বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি 2024-25 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভৌতবিজ্ঞান বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর মানের প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে, এটুকু আশা কিন্তু আমি তোমাদের দিতে পারি। তো তবে চলো বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা হলো এই মাধ্যমিক পরীক্ষা। যে পরীক্ষার ফলাফলের উপরই কিন্তু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে যে সে কোন পথে এগোতে পারবে। তাই এখন থেকেই যদি তোমাদের সেই ভীতিটা দূর করানো যায়, অর্থাৎ একটা প্রিপারেশন মধ্যে থেকে তোমরা যদি তোমাদের সফলতাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেক সাবজেক্ট থেকেই শর্ট আকারে সাজেশন তৈরি করে ভিডিওতে আপলোড করছি। এবং তোমরা কিন্তু সেই ভিডিওগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে দেখতে পাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু সাজেশনগুলো অবশ্যই সংগ্রহ করে নিতে পারবে। তো তবে চলো বন্ধুরা, ভিডিওটি বেশি লেন্থলি না করে মূল অংশে আসি। দেখো, আমি তোমাদের ভৌতবিজ্ঞানের গ্রুপ সি এর 3 নম্বর দাগের যে প্রত্যেক প্রশ্নের মান 2 হিসেবে 9টা প্রশ্নের উত্তর দিতে, অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন যে তোমাদের উত্তর করতে হয়, সেই দাগের প্রশ্ন নিয়েই আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তবে চলো বন্ধুরা, এই ভিডিওর প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। এবং এর সঙ্গে আরও একটা কথা বলবো যে আমি যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর পাশে কিন্তু স্টার চিহ্ন মার্কস করে দিয়েছি, এবং তোমরা কিন্তু সেই মার্ক দেওয়া স্টার চিহ্ন প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্ব সহকারে পড়বে, এটুকুই আশা তোমাদের কাছে আমি রাখি। তবে চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কমানোর 2টি গুরুত্বপূর্ণ উপায় লেখো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন আছে। 2 নম্বর একটি স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন আছে, মিথেন হাইড্রেট কি। 3 নম্বরে ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন দিয়েছি, বয়েলের সূত্রটি বিবৃত করো। এখানে 3 নম্বর দাগে 2টো প্রশ্ন হয়ে গেছে। দেখো, আরও একটি 3 নম্বর দাগে যে প্রশ্ন দিয়েছি সেটি হচ্ছে, কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে। 4 নম্বরে প্রশ্ন দিয়েছি, আলোর বিক্ষেপণ কাকে বলে। 5 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, একটি 220 ভোল্ট এবং 40 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেইন লাইনে লাগানো হলে বাল্বটির প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা কত তা নির্ণয় করো। এটাও দেখো একটা ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। পরের 6 নম্বর প্রশ্ন আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এটাও ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন। 7 নম্বরে প্রশ্ন দিয়েছি যে সিএও এ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তা লুইস ডট গঠনচিত্রের মাধ্যমে দেখাও, যেখানে সি এর পারমাণবিক সংখ্যা 20 এবং ও এর পারমাণবিক সংখ্যা 8। 8 নম্বরের একটি প্রশ্ন দিয়েছি, তড়িৎযোজী ও সমযোজী বন্ধনের মধ্যে 2টি পার্থক্য লেখো, যেটা ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 9 নম্বর প্রশ্ন আছে, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণ সহ লেখো। 10 নম্বর দাগের প্রশ্ন দিয়েছি, লাইকার অ্যামোনিয়া কি তা লিখতে বলা চেয়েছে। সঙ্গে প্রশ্ন দেওয়া আছে, ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। 11 নম্বরে ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন দিয়েছি, সেটি হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু সেইভাবেই উত্তরটা তৈরি করো। 12 নম্বর প্রশ্ন দিয়েছি, অ্যামালগাম বলতে কি বোঝো, উদাহরণ দাও। 13 নম্বরে একটি আইইউপিএসির নাম লিখতে বলা আছে, যেটা CH3 এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, যেটা হচ্ছে সরলতম অ্যালকেনের নাম কি, সেটাও জানতে চাওয়া হয়েছে প্রশ্নের সঙ্গে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন। 14 নম্বর দাগের প্রশ্ন আছে, প্যাকেজিংয়ের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং তা
কেন সেটি জানতে চাওয়া হয়েছে। 15 নম্বর প্রশ্ন আছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন আছে চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা নির্ণয় করো। 17 নম্বর প্রশ্ন দিয়েছি চার্লসের সূত্র থেকে পরমশূন্যের মান নির্ণয় করো। 18 নম্বরে প্রশ্ন আছে, দেখো 17 নম্বরেরটা কিন্তু ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন। 18 নম্বরও ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আছে কোনো বস্তুর রৈখিক বিবর্তন 2.5, তাহলে এর অর্থটা কি। 19 নম্বর প্রশ্ন আছে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। 20 নম্বর দাগের প্রশ্ন দিয়েছি ট্রিপল স্টারযুক্ত, দেখো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো। 21 নম্বর দাগের প্রশ্ন দিয়েছি, এটাও দেখো ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এই প্রশ্নটা তোমরা টেস্ট এবং ফাইনালে প্রশ্নপত্রে দেখতে পাবে। 22 নম্বর প্রশ্ন আছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন, তার উত্তরের সপক্ষে যুক্তি চেয়েছে। পরে 23 নম্বর দেখো একটি ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন দিয়েছি MgCl2 এবং CO2 এর ইলেকট্রন ডট গঠন দেখতে চাওয়া হয়েছে। 24 নম্বর প্রশ্ন বলেছে কি ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়, এবং সেটা যা ফলাফলটা আসছে সেটা সমীকরণ সহ জানতে চাওয়া হয়েছে। 25 নম্বর প্রশ্ন আছে খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো বন্ধুরা এর পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এবং তোমার বন্ধুদের কাছে এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করো, যাতে তোমার মতন তারাও এই সাজেশানটি পেতে পারে এবং তারা তাদের সফলতাটাকে যেন আরও উচ্চ মানে নিয়ে যেতে পারে। আসি 26 নম্বর প্রশ্নে, দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার দণ্ড প্রবেশ করালে কি ঘটে তার সমীকরণ সহ জানতে চাওয়া হয়েছে। আবার একটি প্রশ্ন দিয়েছি IUPAC নাম লিখতে বলা আছে। 1 নম্বর প্রশ্ন আছে CH3CHO, 2 নম্বর প্রশ্ন আছে CH3CH = CH2। দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন। 28 নম্বর দাগেও দেখো তোমরা ট্রিপল স্টারযুক্ত একটা প্রশ্ন দিয়েছি গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 29 নম্বর দাগের প্রশ্ন আছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে তাহলে 190 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং গুরুত্বপূর্ণভাবে উত্তরটা করার চেষ্টা করবে। 30 দাগের প্রশ্ন আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব। চাপ স্থির রাখলে কোন উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। দেখো প্রশ্নটির পাশে 3টি স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। 31 নম্বর প্রশ্ন আছে দেখো আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লিখতে বলা আছে। দুটো সূত্র হয় তোমরা জানো প্রতিসরণে, আমি দ্বিতীয় সূত্রটা গুরুত্বপূর্ণ বলে তোমাদের সামনে তুলে ধরেছি। 32 প্রশ্ন আছে উত্তল লেন্সের মুখ্য ফোকাসের চিত্রসহ সংজ্ঞা চাওয়া হয়েছে। 33 নম্বরে প্রশ্ন দিয়েছি স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। 34 নম্বর প্রশ্নে দেখো ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আছে লুইস ডট গঠনের মাধ্যমে MgO এর গঠন চিত্র দেখতে চাওয়া হয়েছে। 35 নম্বর প্রশ্ন প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী তা জানতে চাওয়া আছে। দেখো এখানে প্রশ্ন ভাগ করে দেওয়া আছে CaCl2, অর্থাৎ এই CaCl2 এর মধ্যে কোনগুলি, আচ্ছা সরি 4টে পরপর আছে। 2 নম্বর আছে CCl4, NaH, H2, এই 4টের মধ্যে কোনগুলি সমযোজী আর কোনগুলি তড়িৎযোজী তা কিন্তু নির্ণয় করতে বলা আছে। আসি 36 নম্বরে দেখো ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। 37 নম্বরে প্রশ্ন আছে হলুদ বর্ণের
NaCl দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি ঘটে তা সমিত রাসায়নিক সমীকরণ সহ জানতে চাওয়া আছে। এটাও দেখো ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন। আসছে 38 নম্বরে, জিঙ্ক ও লোহার একটি করে ব্যবহার লিখতে বলা আছে। 39 নম্বরে প্রশ্ন, পিতলের উপাদান ধাতুগুলির নাম কি এবং একটি ব্যবহার, অর্থাৎ পিতলের একটি ব্যবহার জানতে চাওয়া হয়েছে। 40 নম্বর প্রশ্ন, কার্যকরী মূলক কাকে বলে, উদাহরণ দাও। 41 নম্বর প্রশ্ন আছে, ব্রোমিনের সঙ্গে ইথিলিনের জুথ বিক্রিয়াটি শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 42 নম্বর প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়। আসছি 43 নম্বর প্রশ্ন, দেখো ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ, বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে। দেখো ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। আসবো 44 নম্বর প্রশ্নে, দেখো রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়। 45 নম্বর প্রশ্ন আছে, দেখো উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত। দেখো 46 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। 47 নম্বর প্রশ্ন আছে, রূপো ও তামার মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি। এটা কিন্তু অনেকবার বিগত সালে এসছে। 48 নম্বর ট্রিপল স্টারযুক্ত একটি প্রশ্ন দিয়েছি, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি। 49 নম্বর প্রশ্নে আছে, বার্লো চক্রে কোন শক্তিতে পরিবর্তিত হয়। এবং তোমাদের জন্য ভৌতবিজ্ঞান থেকে লাস্ট যে প্রশ্নটি নিয়ে এসেছি 2 নম্বর মানের দাগের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো যার তেজস্ক্রিয়তা বর্তমান। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এবছর 2024-25-এ যারা মাধ্যমিক দিচ্ছ সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান থেকে 50টি 2 নম্বর মানের প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নেতে অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আবার আমি পরবর্তীকালে তোমাদের জন্য আরও কোনো সাজেশান নিয়ে উপস্থিত হব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি যত বেশি সম্ভব পারো তোমরা শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে আছো তাদেরকে আমার মন থেকে জানাই আন্তরিক ধন্যবাদ।